জন্মদিবস আছে আরো। আর শোক দিবস পালন করা হয় কত তারিখ থেকে, কবে থেকে? 1995 সাল থেকে। 2002 সালে এই শোক দিবসকে বন্ধ করা হয়। ইসলামী শিক্ষা দিবস পালন হচ্ছে 1969 সাল থেকে। শহীদ আব্দুল মালিক ভাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি 10 সদস্যের একটি কমিটি গঠন করেছিল। 95% মুসলমান, 98% মুসলমান সেখানে ইসলামের ব্যবস্থা কোন থাকবে না, ইসলামী শিক্ষানীতি থাকবে না, এটা হতেই পারে না। আমাদের নেতৃত্বে এবং বড় রড দিয়ে তাকে ফিরানো শুরু করলেন। তোর কিসের ইসলাম নীতি পাইছিস, তুই কিসের শিক্ষানীতি পাইছিস? আমাদের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎসকে। ক্ষমতায় যাওয়ার পরে যারা ইসলামী দল, তারা ক্ষমতায় যাওয়ার পরে 500 আইনকে প্রতিষ্ঠিত করতে চাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা। নিবন্ধন বাতিল করেছিল না, ইসলামকে বন্ধ করেছিল, ঠিক কিনা বলে? কিসের জন্য জীবন দিতে রাজি আছি? ইসলামের জন্য, অন্য কিসের জন্য নয়। কোথায় কে ডাক্তার চলে যাবেন, অমুক সৈনিক, অমুক আদর্শ গ্রহণ করি যাবেন, গুলি খাবেন, মরবেন, আপনি জাহান্নামের আসামি হয়ে যাবেন। আর দিন কায়েম করার জন্য, ইসলামী আন্দোলনে থেকে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের সংবিধানকে চালু করার জন্য আপনি আন্দোলনে যাবেন, গুলি খাবেন, শহীদ হবেন, ঠিক কিনা বলে? এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি দিবস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ইসলামী শিক্ষা দিবস। আজ কত তারিখ? 15 আগস্ট। অনেক হতভম্ব হয়ে গেছে, ইসলামী শিক্ষা দিবস কোনোদিন নাম শুনি নাই। আজকে আর কি দিবস আছে বলেন তো দেখি? 15 আগস্ট শোক দিবস আছে। আরেকটি দিবস আছে কি বলেন তো? জন্ম দিবস আছে। আরো দিবস আছে, অনেক দিবস আছে। মনে করতে পারে সবগুলো নিচে রেখে ইসলামী শিক্ষা দিবস নিয়ে আলোচনা করেছেন, এই দিবসকে আপনারা চুরি করেছেন। না, মরহুম শেখ মুজিবুর রহমান তিনি 1975 সালে, কত সালে? 75 সালে ইন্তেকাল করেন। আর শোক দিবস পালন করা হয় কত তারিখ থেকে, কবে থেকে? 1995 সাল থেকে। কত সাল থেকে? 1995 সাল থেকে শোক দিবস পালন করা হয়। এবং 2002 সালে এই শোক দিবসকে বন্ধ করা হয়। কয় সালে? 2 সালে। যেমন 2025 সালে, 24 সালে বন্ধ হইল, তাই তো নাকি? আবার 2002 সালে বন্ধ হয়েছিল। শোক দিবস পালন করা যাবে না, কোনো ছুটি নাই। তো সম্মত সুপ্রক্রান্তনিক ভাইরা, ইসলামী শিক্ষা দিবস পালন হচ্ছে 1969 সাল থেকে। কত সাল থেকে? 1969 সাল থেকে। কিভাবে পালন হচ্ছে? শহীদ আব্দুল মালিক ভাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি 10 সদস্যের একটি কমিটি গঠন করেছিল। কত সদস্যের? 10 সদস্যের একটি কমিটি গঠন করেছিল। তার উদ্দেশ্য ছিল, ইচ্ছা ছিল, এই রাষ্ট্রের ভিতরে, এই সমাজের ভিতরে ইসলামী শিক্ষানীতি থাকবে, ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকবে, ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকবে। 10 সদস্যের কমিটি গঠন করে তৎকালীন পাকিস্তানের শিক্ষামন্ত্রী এয়ার মার্শাল খান তার কাছে গেলেন, যে বললেন যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, দেশে ইসলামী শিক্ষা নীতির ব্যবস্থা থাকা লাগবে। আবেদন করলেন করজন। তাদের দেখা দেখি আরও ছাত্র সমাজ, আরও সংগঠন, তারাও একই স্লোগান তুললেন, তা আসলেই ইসলামী শিক্ষানীতির প্রয়োজন, একটা রাষ্ট্র থেকে ব্যবস্থা থাকা প্রয়োজন। যদি ইসলামী শিক্ষানীতির ব্যবস্থা না থাকে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে একজন ইমানদার, একজন ছাত্র, সাধারণ ছাত্র, একজন ইমানদার মুমিন বিভ্রান্ত হয়ে যেতে পারে।
শিরকের ভিতরে লিপ্ত হতে পারে, মুরতাদ হতে পারে। তারপরে যখন দেখলেন অনেক ছাত্র এই আবেদন করে, তখন আপনার নতুন করে শিক্ষা কমিশনার গঠন করলেন। গঠন করার পরে নতুন করে ঘোষণা করলেন শিক্ষানীতি। কিছু সেই শিক্ষানীতির ভিতরে ত্রুটি থাকলেও, কিছু সমস্যা থাকলেও অধিকাংশই ছিল ইসলামের পক্ষে। সুবহানাল্লাহ, অধিকাংশই ছিল কি ইসলামের পক্ষে, ইসলামী শিক্ষানীতির ব্যবস্থার পক্ষে ছিলেন। তখন তৎকালীন যারা ধর্মনিরপেক্ষতা বাদকে বিশ্বাস করতেন, এটা কায়েম করার জন্য চেষ্টা করতেন, বর্তমান যিনি আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ, তিনি তার নেতৃত্বে আরও সাঙ্গপাঙ্গ রেডি করলেন। বললেন না, ধর্মনিরপেক্ষতা থাকবে, রাষ্ট্র থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থার কোনো আয়োজন করা হবে না, এমন কোনো ঘোষণা আসতে পারে না। শহীদ আব্দুল মালিক ভাই আগস্টের 1969 সালে আগস্টের 2 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়ী শিক্ষা, বর্তমান ব্যবসায়ী শিক্ষার আপনার ভবনে একটি প্রোগ্রামের আয়োজন করলেন। সেখানে সকল সাধারণ ছাত্র, সকল ছাত্ররা অ্যাটেন্ড করলেন। শহীদ আব্দুল মালিক ভাই 5 মিনিট বক্তব্য রাখলেন যে ইসলামী শিক্ষানীতির কিসের জন্য প্রয়োজন, ইসলাম শিক্ষা না থাকলে কি হবে সমাজ, কিভাবে ধ্বংস হবে, কিভাবে মানুষ মুরতাদ হবে, নাস্তিক হবে। যদি আমাদের রাষ্ট্র থেকে ইসলামী শিক্ষার ব্যবস্থার মূলনীতি না থাকে, তাহলে কি হবে, কি ভয়াবহ অবস্থা হবে সামনে, এই বিষয়টা তুলে ধরলেন। এই বক্তব্যের পরে সকল ছাত্র সমাজ একযোগে হ্যাঁ বললেন, আমরা ইসলামী শিক্ষানীতি চাই। ওই সময় যারা বিপক্ষ দল ছিলেন, তোফায়েল আহমেদের নেতৃত্বে আরেকটি আপনার প্রোগ্রামের আয়োজন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলন হলে। সেখানে শহীদ আব্দুল মালিক উপস্থিত ছিলেন, তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো না। ইসলামের পক্ষে যারা ছিলেন তাদেরকে বক্তব্য দেওয়ার কি সুযোগ দেওয়া হলো না। তাদের বক্তব্যের মাধ্যমে, তোফায়েল আহমেদের বক্তব্যের মাধ্যমে ইসলামকে কটূক্তি করা হলো, দিনকে কটূক্তি করা হলো। ধর্ম যার যার শেষে পালন করবে, এই রাষ্ট্র থেকে ইসলাম ধর্মের কোনো কথা আসবে না। নাউজুবিল্লাহ, আরো আস্তে আস্তে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জমিনের ভিতরে প্রেরণ করেছে, এই পৃথিবীতে পাঠাইছে তার দিনকে কায়েম করার জন্য, সকল ধর্ম বর্ণর উপরে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করবে, এই জন্যই পাঠাইছে। সুবহানাল্লাহ। আর সেই ধর্মকে 95% মুসলমান, 98% মুসলমান, সেখানে ইসলামের ব্যবস্থা কোন থাকবে না, ইসলামী শিক্ষা থাকবে না, এটা হতেই পারে না। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, যখন ছাত্র সমাজ যখন দেখলেন যে ইসলাম শিক্ষার বিরুদ্ধে তাদের বক্তব্য দিলেন তোফায়েল আহমেদ, আরও তাদের সাঙ্গপাল যারা নেতারা ছিলেন, তখন তাদের স্লোগান হলো ইসলামী শিক্ষার ব্যবস্থা থাকা লাগবে, ইসলামী শিক্ষার মূলনীতি থাকা লাগবে, দেওয়া লাগবে, এটা আমরা চাই। সকলের স্লোগান এটা। 10 সদস্যের কমিটি ছিলেন আব্দুল মালিক ভাইয়ের। মনে করতে পারেন শিবির, তখন শিবির ছিল না। 1969 সালে 10 সদস্যের কমিটির মাধ্যমে তাদের সঙ্গে যারা সাধারণ ছাত্ররা ছিলেন তাদের স্লোগান এটাই হলো। তখন তোফায়েল আহমেদের নেতৃত্বে তাদেরকে মারধর করা হয়, তাদেরকে রড দিয়ে, ইসলাম দিয়ে, খোয়া দিয়ে তাদের উপরে জুলুম নির্যাতন করা হয়। আব্দুল মালিক ভাই বললেন, আপনারা যার যার মতো চলে যান, এখানে আর থাকা যাবে না। আব্দুল মালিক ভাই রেসকোর্স ময়দান, বর্তমান যেটা আপনার সরদ্দি উদ্যান, এর মাঝখান থেকে অন্যরা অন্য দেখতে গিয়েছিলেন, আর 3 জন ভাই এই ময়দান দিয়ে যাচ্ছিলেন। যাবার পথে আপনার তোফায়েল আহমেদের নেতৃত্বে ভাইদেরকে ধরলেন,
দুইজন চলে গিয়েছিলেন। শহীদ আব্দুল মালেক ভাই যিনি প্রধান, তাকে টার্গেট করেছিলেন। তাকে ধরার পরে আপনার মাটিতে জমিনের উপরে শোয়াই দিলেন, মাথার নিচে ইট দিলেন, মাথার নিচে ইট দিলেন, দেওয়ার পরে সেই মাথার উপরে আবার ইট দিয়ে থেতলো করলেন, নাউজুবিল্লাহ। এবং বড় রড দিয়ে তাকে পিটানো শুরু করলেন। তোর কিসের ইসলাম নীতি পাইছিস, তুই কিসের শিক্ষা নীতি পাইছিস? ধর্মদার এই রাষ্ট্র থেকে কোনো ইসলাম ধর্মের কথা আসবে না, ব্যবস্থা থাকবে না, এটা তোর অস্বীকার করা লাগবে, আমাদের পক্ষে রায় দেওয়া লাগবে। শহীদ আব্দুল মালেক ভাই বলে তো জীবন চলে যাবে, আমাদেরকে হত্যা করো, শহীদ করো, আমি আব্দুল মালেক তারপর মাথা নত করবো না। সুবহানাল্লাহ। শহীদ আব্দুল মালেক ভাইকে আপনার এমনভাবে মারলেন, ওরা মনে করলেন মারা গিয়েছে। তিনি একদম শুয়ে আসছেন, মনে করছে মারা গিয়েছে, চলে গেলেন এখান থেকে। যাওয়ার পরে আশপাশের মানুষ তাকে হাসপাতালে ভর্তি করলেন, ঢাকা মেডিকেলে। 3 দিন পর, ওইটা ছিল আপনার 12 তারিখ আগস্ট মাসের 1969 সালে আগস্টের 12 তারিখ। 3 দিন পরে শহীদ আব্দুল মালেক ভাই চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করলেন। সম্মানিত সুপ্রাণ প্রেম ভাইরা, আমরা শহীদ আব্দুল মালেক ভাইয়ের উত্তরস্বরী, যে ইসলামী শিক্ষানীতির জন্য, ইসলাম শিক্ষার জন্য আমরা জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা বলেন? আমরা কোনো অন্য কোনো নীতি চাই না, অন্য কোনো ধর্ম চাই না। আমরা 95% মুসলমান, 98% মুসলমান। রাষ্ট্র থেকে ইসলামী শিক্ষার ঘোষণা আসবে, ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষতা যারা বিশ্বাস করে তারা একটাও ইমানদার নয়, আর যারা গণতন্ত্র যারা বিশ্বাস করে তারাও ইমানদার নয়, ইমান নাই। বলতে পারেন হুজুর আপনারা তো গণতন্ত্র করেন, আমাদের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। আমরা ওই গণতন্ত্রকে হারাম বলেছি, তাদের নিয়ত ঠিক নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যারা ক্ষমতায় যাওয়ার পরে সকল ক্ষমতার উৎস বলে আল্লাহ নয়, মানুষ। এবং তারা কি বলতে চায়? তারা নিজের বাপ নেতার ধর্ম, নিজের আইনকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। আর আমরা ক্ষমতায় যাওয়ার পরে যারা ইসলামী দল, তারা ক্ষমতায় যাওয়ার পরে 500 আইনকে প্রতিষ্ঠিত করতে চাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা। আর আমরা বলেছি সকল আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস আল্লাহ। কে? এই জন্য আমাদের বন্ধ হয়ে গেছিল না, নিবন্ধন বাতিল হয়েছিল না? এই জন্য আমাদের নিবন্ধন বাতিল হয়েছিল। নিবন্ধন বাতিল করেছিল না, ইসলামকে বন্ধ করেছিল, ঠিক কিনা বলেন? এখনো যারা সকল ক্ষমতার উৎস আল্লাহ মনে করে না, জনগণকে মনে করে, তাদের ঈমান নাই। ওদেরকে যারা অনুসরণ করে ওদের ঈমান নয়। তওবা করুন, ফিরে আসুন, রুজু হয়। সম্মানিত সূত্র প্রান্তরিক ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, যেই কথাই ছিলাম, ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য শহীদ আব্দুল মালেক ভাই জীবন দিয়ে দিয়েছে। আমরা তারই উত্তরসূরি, আমরা তার উত্তরসূরি হয়ে ইসলামী আন্দোলনের জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দিতে আমরা রাজি আছি, ঠিক কিনা বলেন? কিসের জন্য বলেন তো? কিসের জন্য? কথা বলছে না। কিসের জন্য জীবন দিতে রাজি আছি? ইসলামের জন্য, অন্য কিসের জন্য নয়। কোথায় কে ডাকতে চলে যাবেন, অমুকের সৈনিক, অমুক আদর্শ গ্রহণ করি, যাবেন, গুলি খাবেন, মরবেন, আপনি জাহান্নামের আসামি হয়ে যাবেন। আর দিন কায়েম করার জন্য, ইসলামী আন্দোলনে থেকে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের সংবিধানকে চালু করার জন্য আপনি আন্দোলনে যাবেন, গুলি খাবেন, শহীদ হবেন, ঠিক কিনা বলেন? নয়তোবা আপনার জীবন চলে যাচ্ছে। তারপরও দেখেছেন মাদ্রাসার ছাত্ররা, ইসলামী দলের মানুষেরা এবং বিএমপি ভাইরাও, ছাত্র দলের ভাইরাও, ছাত্র শিবিরের ভাইরা, জামাত ইসলামের ভাইরা ওই পুলিশের সামনে মাথা নত করেছিল না, ঠিক কিনা বলেন? জীবন চলে গেল শহীদ আব্দুল মালেক ভাইয়ের, তারপর মাথা নত করেছিল? করি নাই। আল্লামা সাঈদীর কথা প্রথমেই বলেছিলাম, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী গতদিন
তার 2 বছর পূর্ণ হলো শাহাদাত বরণ করা। তাই কত অফার দিল, তুমি যে রাজনীতি করো, রাজনীতি ছাড়ো, এই রাজনীতিকে তুমি ছেড়ে দাও, তোমার কি করবো, এই জেলখানা থেকে তুমি মুক্তি হয়ে যাবা। তিনি কি বলেছিলেন? না, এটা আমার জন্য সম্ভব না, আমি এটা কোনো মানুষের রাজনীতি করি নয়, আমি কোরআনের রাজনীতি করি। কিসের রাজনীতি? কোরআনের রাজনীতি। দেখেন কত মানুষ চলে গেল আমাদের রাহবাররা, অধ্যাপক গোলাম আজম রহিমাহুল্লাহ আলাই, মীর কাসেম রহিমাহুল্লাহ আলাই, নিজামী রহিমাহুল্লাহ আলাই, মুজাহিদ রহিমাহুল্লাহ আলাই, কত মানুষ জীবন দিয়ে দিল দ্বীনের জন্য, ইসলামের জন্য। কত মানুষ গ্রেপ্তার হলো। আল্লামা মামুনুর হক গ্রেপ্তার হয়েছিলেন কিনা? হয়েছিলেন। আরো কত মানুষ, আমির হামজা, তিনিও গ্রেপ্তার হলেন কিসের জন্য? এই কোরআনের কথা বলার কারণে। সম্মানিত সুপ্রিয় কোরআন কারীম ভাইয়েরা, রাসূল কারীম ভাইয়েরা, আসুন এই দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু অন্য কোনো দল মতের জন্য জীবন দিতে রাজি নয়। দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা অর্থ দেব, জীবন দেব, সময় দেব, সব কিছু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কবুল করুন। অনেকে রাগ করেছেন, ভাই আপনার বিপক্ষে বলছি না, আপনাকে চাই আমরা সকলে একসঙ্গে দ্বীনের পথে এসে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলেমিশে থাকবো। কিসের জন্য? দ্বীনের স্বার্থে। আপনাকে ইসলামমুখী করতে চাই, দ্বীনমুখী করতে চাই। আপনি কোন দিকে যাচ্ছেন ভাই? আমি তো দেখতে পাচ্ছি জাহান্নামের আগুনে পা দিচ্ছেন আপনি, সেই জন্য তো নিষেধ করছি, কিন্তু চিনি না, সেই জন্য নিষেধ করছি। আসুন দ্বীনের পথে, ইসলামের পথে আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা জীবন দেব, অর্থ দেব, শ্রম দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ।